ফার্স্ট সেমিস্টারে যাদের হিস্ট্রি মাইনর সাবজেক্ট, থার্ড সেমিস্টারে যাদের হিস্ট্রি মাইনর সাবজেক্ট আছে, মানে ফার্স্ট টাইম যারা হিস্ট্রি পড়বে, তো তোমাদের জন্য তোমাদের পরীক্ষা, এই লাস্ট পরীক্ষা যেটা মানে ইতিহাসই সবার শেষ পরীক্ষা, ইতিহাস এবং এডুকেশান। তো ইতিহাস পরীক্ষার MDC 3 সাজেশান আমি কালকে দিয়ে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। আজকে তোমাদেরকে আমি মাইনরের হিস্ট্রি মাইনরের সাজেশান বলে দিচ্ছি যে তোমরা কোন কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে, মানে খুব ইম্পর্টেন্ট হিসেবে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন তোমরা জানো। 20 নম্বরের কোশ্চেন লিখতে হবে তোমাদের 2টো, 10 নম্বরের কোশ্চেন লিখতে হবে 2টো এবং 5 নম্বরের কোশ্চেন লিখতে হবে 3টে। তো 20 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো যেই কোশ্চেনগুলো, সেগুলো আমি তোমাদের বলছি। তোমরা খাতা একটু নোট ডাউন করে নাও, অথবা তোমরা যদি পারো স্ক্রিনশট তুলে নিতে পারো। তো কোশ্চেনগুলো আমি তোমাদের বলছি। 20 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা সবার প্রথম যে প্রশ্নটা বলছি সেই প্রশ্নটাকে সবার আগে রেডি করো। প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি গুরুত্ব। অর্থাৎ এখান থেকে তোমরা লিপি, মুদ্রা, প্রত্নতাত্ত্বিক উপাদান যে যে বিষয়গুলো হয়, ভাস্কর্য, স্থাপত্য, প্রশস্তি, সবার গুরুত্ব বড় কোশ্চেন আকারে খুব ভালোভাবে রেডি করো। এই প্রশ্নটা তোমাদের 20 নম্বরে আসছেই। নেক্সট পরবর্তী প্রশ্ন তোমরা করো 20 নম্বরের জন্য। পরবর্তী প্রশ্ন তোমরা করো শিল্প এবং বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক আলোচনা করো। শিল্প এবং বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক এবং হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা, এই হরপ্পা সভ্যতার পতনের কারণ অথবা শিল্প বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের 20 নম্বরে আসবে এবারে। নেক্সট করো 20 নম্বরের জন্য প্রশ্ন। নেক্সট 20 নম্বরের জন্য তোমরা করো এই প্রশ্নটা, এই আর্য সমস্যা বিশ্লেষণ করো। আর্য সমস্যাটা 20 নম্বরের জন্য একটু রেডি করো। নেক্সট করো ঋগ বৈদিক যুগ থেকে করো ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের সমাজ জীবনের তুলনামূলক আলোচনা। অর্থাৎ আমার পিডিএফের এই 15 নম্বর প্রশ্নটা 20 নম্বরের জন্য করো। ঋগ বৈদিক যুগের সমাজ জীবনের তুলনামূলক আলোচনা করো 20 নম্বরের জন্য। আর করো 20 নম্বরের জন্য প্রশ্ন বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অর্থাৎ এই প্রশ্নটাই যদি এইভাবে দেয়, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো, যদি ওই প্রশ্নটা দেয়, ওই প্রশ্নটা এবং বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, দুটো প্রশ্ন কিন্তু একই প্রশ্ন। যদি এই প্রশ্নটা দেয়, ওই প্রশ্নটা না দিয়ে ওই প্রশ্নটা দেয়, তো প্রশ্ন দুটোর উত্তর কিন্তু একই। অতএব এই প্রশ্নটা ওই প্রশ্নটা একই প্রশ্ন, এই প্রশ্নটা রেডি করবে। আর একটা 20 নম্বরের জন্য আমি প্রশ্ন বলছি, এই প্রশ্নটা এই ষোড়শ মহাজন পদের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নগুলো তোমরা 20 নম্বরের জন্য রেডি করো। এবার আসি 10 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 10 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, 10 নম্বরের প্রশ্নের জন্য তোমরা রেডি করো এই প্রাপ্ত খাদ্য উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারীজীবী এবং খাদ্য সংগ্রহ থেকে পশু খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তর। অর্থাৎ শিকারীজীবী খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তরের বিশ্লেষণ। এই প্রশ্নটা 10 নম্বরের জন্য রেডি করো। আর করো 10 নম্বরের জন্য তোমরা প্রশ্ন, 10 নম্বরের জন্য রেডি করো এই যে এই প্রশ্নটা, জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য। জৈন এবং বৌদ্ধ ধর্মের জন্য মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা 10 নম্বরের জন্য করো। নেক্সট করো আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ এবং ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা 10 নম্বরের জন্য পড়ো। আর একটা 10 নম্বরের জন্য, আর দুটো প্রশ্ন 10 নম্বরের জন্য বলছি। এই যে সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, এই প্রশ্নটা সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর সঙ্গম সাহিত্যের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা। আর লাস্ট প্রশ্ন
সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগধের উত্থানের কারণ, অর্থাৎ মগধের উত্থানের ভৌগোলিক কারণগুলি আলোচনা করো। আমি আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা চেষ্টা করবে যে প্রশ্নগুলো আমি বললাম 20 নম্বর এবং 10 নম্বরের জন্য, সেই প্রশ্নগুলো তোমরা 20 আকারে রেডি করো। সব প্রশ্নগুলোকেই, এই 5টা 10টা প্রশ্ন তোমরা 20 আকারে রেডি করো। পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যেই 10 এবং 20-র মধ্যে প্রশ্ন আসবে। যে 5টা 10টা প্রশ্ন বললাম, মানছি প্রশ্ন সংখ্যা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসের কোশ্চেন মোটামুটি এই 10টা প্রশ্ন যে বললাম, এই 10টা প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে। এখান থেকে এই 10টার মধ্যে বড় প্রশ্ন আকারে থাকে 4টে প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন, আর 10 নম্বরের প্রশ্ন থাকবে 4টে প্রশ্ন। এই 10টা প্রশ্নের মধ্যেই 8টা প্রশ্ন তোমরা দেখা পাবে। আর এখান থেকেই তোমাদেরকে 20 নম্বরের এবং 10 নম্বরের জন্য প্রশ্নের অ্যান্সার করতে হবে। কেমন বোঝাতে পারলাম? এই প্রশ্নগুলো তোমরা করো, এখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পাবে, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। 5 নম্বরের জন্য তোমরা রেডি করো। 5 নম্বরের জন্য রেডি করো এই প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য, দেশীয় সাহিত্য বৈদেশিক সাহিত্যের গুরুত্ব, এই দুটো প্রশ্ন। মাইকোলিথ এবং মেগালিথ, এই দুটো প্রশ্ন আমার সাজেশানে দেওয়া নেই। মাইকোলিথ এবং মেগালিথ দুটোর মধ্যে একটা প্রশ্ন 5 নম্বরের আসবে। আচ্ছা, প্রাচীন প্রস্তর যুগ বলতে না, প্রাচীন প্রস্তর যুগ করতে হবে না, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি করো। আচ্ছা, টিকা করো চতুরাশ্রম, আর করো এই যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রশস্তির গুরুত্ব, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে টিকা বা বৈশিষ্ট্য। আচ্ছা, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটাও 5-এর জন্য দেখে রাখো। আর 5-এর জন্য করো এই আজীবক ধর্মটা, আজীবক ধর্ম বা জৈন ধর্মের মূল উপদেশগুলি আলোচনা করো। জৈন ধর্মের মূল উপদেশগুলো আলোচনা করো। আর সভা সমিতির যুগ বলতে কি বোঝো, আর বৈদিক যুগের জাতিভেদ প্রথা, অর্থাৎ বৈদিক যুগে বর্ণপ্রথা, ওই বর্ণপ্রথায় যে বৈশ্য শূদ্র ক্ষত্রিয় এদের যে ভাগ করা হয়েছে না, এই বিষয়গুলো, এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে 5 নম্বরের জন্য রেডি করো, যেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারো। আর আচ্ছা, হরপ্পা নগর পরিকল্পনাটাও যদি পারো একটু 5-এ দেখে যাও। অনেকগুলো প্রশ্ন বলে ফেললাম তোমাদের, কিন্তু তোমাদেরই উপকৃত হবে। তোমরা একটু বেশি, 1 সপ্তাহ তো সময় আছে, তোমরা একটু সময় নিয়ে পড়ো, তোমরা উপকৃত হবে। এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না, এইটুকু গ্যারেন্টেড। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার এই ভিডিওটিতে লাইক দিও এবং কমেন্টস করো। তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।